الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر وقد قال حبيبنا رفيقنا محبوبنا نبينا رسولنا محمد صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি নবীজির শানে মহব্বত নিয়ে আমরা সকলে একটু দুরূদ ইব্রাহিমি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله
حسنت جميع خصاله رہے میرے مسکن حوادی کعبہ بنے میرے مدفن دیار مدینہ حسنت جمیع خصاله আলহামদুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মেড়িপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মনপ্রাণ খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত অন্ধকারে মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুয়াজ্জিন হযরত এবং দূর দূরান্ত থেকে আগত দিন পিপাসু দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মোহতারাম হাজিরিন, আমার জন্য নির্ধারিত সূরার নাম হলো সূরাতুল ফজর। নাম শোনেননি কখনো? মানে আল ফাজরু, প্রভাত, সুপ্রভাত, এই সকাল। এই জন্য আমরা সকালে যে নামাজ পড়ি এই নামাজের নাম, কথা বলতে হবে, ফজরের না? ফজর না? আল্লাহ রব্বুল ইজ্জত কুরআনুল কারীমের এই 89তম সূরায় মোট 5টি জিনিসের কসম কেটেছেন। এর মধ্যে সর্বপ্রথম যে জিনিসের কসম কেটেছেন সেটা হলো ফাজরুন, তথা সুপ্রভাত, সকালের শপথ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন কোন জিনিস বুঝাইতে কসম কাটার কোনো প্রয়োজন হয় না। কথা বলতে হবে, আছে? আল্লাহ যেই কোনো কথা যেইভাবেই বলেন, আমাদের বুঝে আসুক অথবা না আসুক, ইমানদার হিসেবে আমাদের চাহিদা হবে আমি বুঝিনি কিন্তু আল্লাহর কথা আমি মানব। এটাই হলো মুমিনের পরিচয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আর যাদের ঈমানের মধ্যে কপটতা আছে, রূঢ়তা আছে, বাঁকা পড়িতে আছে, এরা বলবে কেন কসম কাটলো? কসম কাটার কি দরকার? আমি বুঝি কিনা, বুঝলে মানব, না বুঝলে মানব না। এগুলো ইমানদারের কথা না, এগুলো ক্ষেত্র বিশেষ বেঈমানেরা বলে। আওয়াজ দেন ঠিক নেই? আল্লাহ রব্বুল ইজ্জত যেহেতু আরহামুর রাহিমিন, সবার জন্য দয়াবান দয়ালু, আল্লাহর কথা এমনিতেই সুবিদিত সুনিশ্চিত, এরপরেও আল্লাহ রহমান রহিম আরহাম। এই জন্য রব চাচ্ছেন যেই মানুষগুলোর অন্তরে আমার পক্ষ থেকে প্রদত্ত কোনো বিষয়ে একটু আধটু প্রশ্ন তৈরি হওয়ার সম্ভাবনা আছে, মানুষের যে নেচার কালচার সেটাকে সামনে রেখে আল্লাহ রব্বুল ইজ্জত কথা বলেছেন যেন এই সব সন্দেহটাও দূর হয়ে মানুষ আল্লাহর কথাগুলোকে গ্রহণ করে নিতে পারে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের নেচার হলো আমরা যখন কাউকে কোনো একটা কথা বুঝাতে যাই, যখন দেখি সে বুঝে না, বুঝতে চায় না বা একটু একটু সন্দেহ করে,
তখন মানুষ বলে, আরে আল্লাহর কসম, কসম কেটে বলতেছি, কি বলেন ঠিক নেই? আল্লাহ তাআলাও কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় এরকম কসম কেটে কেটে কথা বলেছেন। এর মানে এই না কথাটার মধ্যে কোনো সন্দেহ আছে, সংশয় আছে, বরং এর কারণ হলো আল্লাহ রব্বুল ইজ্জত চাচ্ছেন যেন সর্ব ধরনের মানুষ আল্লাহর এই কথাটা খুব সহজেই গ্রহণ করতে পারে। আমাদের আরেকটা নেচার হলো, যখন আমরা কোনো কথা কাউকে বুঝাতে চাই তখন সেখানে নিশ্চয়তা জনিত শব্দ ব্যবহার করি। অবশ্যই, নিশ্চয়ই, অবশ্যই, অবশ্যই এরকম শব্দগুলো আমরা ব্যবহার করি না করি না? আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনের বিভিন্ন জায়গায় এই শব্দগুলো ব্যবহার করেছেন নিছক আমাদের বুঝার সহজের জন্য, নিছক আমাদের প্রতি আল্লাহর দরদ মহব্বতের ব্যাপকতার কারণে। কেননা আমার মালিক চান যেন সমস্ত মানুষগুলো জান্নাতে প্রবেশ করে। কিন্তু কেউ যদি কোরআনের আয়াত নিয়ে সন্দেহে থাকে, জান্নাতে যাইতে পারবে? আরো আস্তে কর। সংশয় থাকলে যাইতে পারবে? অস্বীকার থাকলে যাইতে পারবে? মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের মধ্যেও মানুষদের জন্য বোধগম্য, মানুষের কাছে গৃহীত পদ্ধতি কসম কসম কসম, এইভাবে রব্বুল ইজ্জত একের পরে কসম কেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ও মুসলমান, কসম বেশ কয়েক কারণে কাটা হয়। বস্তু থেকে সন্দেহ দূর করে দেওয়ার জন্য, বস্তুর যেই তথ্য সেই তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করার জন্য, যেই বিষয় সম্পর্কে বলা হলো এই বিষয় যেন মানুষের কাছে গুরুত্ব হয়, গুরুত্ববহ হয়। আমার মালিক সূরাতু ফজরের মধ্যে মোট 5টি জিনিসের কসম কেটে বলে, শোনো মুমিন, আমি আল্লাহ রব্বুল ইজ্জত সমস্ত জিনিসের ব্যাপারে নেগাহবান। ধরে বলেন আল্লাহু আকবার। 5টি বস্তুর মধ্যে 1 নাম্বার হলো ওয়াল ফাজর, দ্বিতীয় নাম্বার হলো ওয়ালায়ালিন আশর, 3 নাম্বার হলো ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, 4 নাম্বার হলো ওয়াল লাইলি ইযা ইয়াস। 4 নাম্বার নয়, 5 নাম্বার শাফঈ এবং ওয়াতর, এখানের মধ্যে মোট 2টা। আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বমোট 5টি কসম কেটে বলে, হে গোলাম, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত জিনিসের উপরে মিরসাদ, মিরসাদ বলা হয় আগের যুগে বিভিন্ন রাজপ্রাসাদের মধ্যে দুর্গের উপর এক ধরনের ওয়াচ নির্মাণ করা হতো। এই জায়গা থেকে সব জিনিসগুলোকে দেখা হতো। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জত অত্যন্ত সুন্দর করে বুঝা দেন, ও গোলাম, আমি আল্লাহ, আমি রব্বুল ইজ্জত সমস্ত জিনিসগুলোর উপরে নেগাহবান, সব জিনিসের উপরে তত্ত্বাবধায়ক, সমস্ত জিনিসগুলো আমি আল্লাহ রব্বুল আলামিনের অধীনত। সুতরাং আসমান জমিনের মালিকের তোমরা তাআত করো, ইতাআত করো। এরপরে রব্বুল ইজ্জত স্মরণ করিয়ে দিয়েছেন কওমে আদের কথা, কওমে সামুদের কথা এবং বদ বাদশাহ ফেরাউনের কথা। আল্লাহ বলে, এদেরকে আমি মালিক ধ্বংস করেছি, তাদের মতো কেউ যদি আমার সাথে গাদ্দারি করো, আমি মালিক তাদেরকেও ধ্বংস করে দিব। আল্লাহ সক্ষম না অক্ষম? সক্ষম। আমার কথা বলেন, সক্ষম। শুধুমাত্র সক্ষম এতটুকু কথা বললেই হক আদায় হবে না, বরং রব্বুল ইজ্জত পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বাধিক এবং সর্বোচ্চ সক্ষম জাতের নাম হলো আল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত প্রথম কসম কাটলেন ফাজর, সকাল দিয়ে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এখানে যদিও সকাল বলা হয়েছে,
তাফসীরের ভাষায় এটাকে বলা হয় জুজ উল্লেখ করে কুল উদ্দেশ্য নেওয়া, অংশ উল্লেখ করে পুরোটা উদ্দেশ্য নেওয়া। যদিও এখানের মধ্যে ফজর বলা হয়েছে, কিন্তু উদ্দেশ্য হলো পুরা একটি দিন। প্রশ্ন হতে পারে, আল্লাহ রব্বুল ইজ্জত যেই দিনের ফজর নিয়ে কসম কাটলেন, সেই দিনটা কোন দিন? আজকের দিন, রমজানের দিন, কোরবানির দিন, নাকি কোন দিন? এই ব্যাপারে মুফাসসিরিনে কেরামদের বিভিন্ন ধরনের মতামত আছে। কোন কোন মুফাসসির বলেন ওয়াল ফজর থেকে উদ্দেশ্য হলো প্রতিদিনকার সকাল, প্রতিদিনই উদ্দেশ্য। কেননা আল্লাহ বিনে পৃথিবীর কেউ দিবস সৃষ্টি করার মতো ক্ষমতা বহু দূরের কথা, কল্পনা পরিকল্পনা করার মতো যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের নাই। আজকে গোটা পৃথিবীর তাগত কুফাররা, বিশেষ করে নাস্তিক্যমনা যারা, বেঈমান যারা, একটু আটটু করেই যখন ক্ষমতার লেশ পায়, সঙ্গে সঙ্গেই যেন গোটা দুনিয়ার সমস্ত জায়গাগুলোকে সরিষা ক্ষেতের মতো দেখে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আর ভাবে সরিষা ক্ষেত যেরকম মারিয়ে চলে যাওয়া যায়, আমি ক্ষমতাবান, আমি শক্তিমান, আমার সব আছে, পা দিব, মিটিয়ে ফেলবো, শেষ করে ফেলবো, এরকম ভাব নমুনা অনেক সময় আসে না? আসে না? আওয়াজ দিয়ে বলেন না। চীন গোটা পৃথিবীর মধ্যে শক্তিশালী দেশসমূহের মধ্যে একটা, কি বলেন ঠিক না? এদের আরেকটা পরিচয় আছে। সুপার পাওয়ার হিসেবে যেমন একটা পরিচয় আছে, সুপার শয়তান হিসেবেও তাদের আরেকটা পরিচয় আপনার আমার জেনে রাখা দরকার। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? সারা পৃথিবীর মধ্যে যখন যেই কোনো দেশে সেনা অভ্যুত্থান হয়, আন্তর্জাতিকভাবে ন্যূনতম একটা নিন্দা প্রস্তাব করা হয়। সারা পৃথিবীর যেই কোনো প্রান্তে যদি যেই কোনো জাতিসত্তার উপর দাঙ্গা, হামলা, মামলা ইত্যাদি হয়, জাতিসংঘ যদিও ভিন্ন উদ্দেশ্যে গঠিত, ন্যূনতম মানুষদেরকে দেখানোর জন্য হলেও একটা নিন্দা প্রস্তাব পেশ করে। কথা বলেন? কিন্তু আফসোস, এই চীনা সরকার গত কয়েকদিন আগে মায়ানমারে সেনা অভ্যুত্থান হলো, জাতিসংঘে যখন এর ব্যাপারে নিন্দা প্রস্তাব দেওয়ার জন্য প্রক্রিয়া প্রসেস করা হচ্ছিল, সর্বপ্রথম ভেটোদাতা রাষ্ট্রের নাম হলো চীন। নিজেরা মুসলমান জিনজিয়াংয়ে যারা ছিল, তাদেরকে বছরের পর বছর মারতে মারতে নিঃশেষ করে দিয়েছে। তাদের ইন্ধনে প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় মায়ানমারের মুসলমানদেরকে উৎখাত করা হয়েছে। নিজ দেশেও অত্যাচার করেছে, পার্শ্ববর্তী দেশেও নিজের সহযোগিতায় মুসলমানদেরকে সমূলে উৎপাটনের ষড়যন্ত্র করার পরও আপনি যদিও চীনের প্রতি কৃতজ্ঞতা বোধ রাখতে পারেন, আমি একজন মুসলমান হিসেবে এই গাদ্দারদের প্রতি হৃদয় থেকে ঘৃণা রাখি। আর প্রজন্মের পর প্রজন্ম প্রতিটা যুবকদেরকে অবশ্যই অবশ্যই বলবো, দীপ্ত শপথ গ্রহণ করে এবারই বলে বলিয়ান হয়ে গোটা দুনিয়ার বেঈমানদেরকে প্রতিহত করা যদি মানুষ চিন্তা ভাবনা তৈরি হয়, এক নম্বরে তুমি চীনকে প্রতিহত করার জন্য মনস্তাত্ত্বিক ভাবে প্রস্তুতি গ্রহণ করবে। কারা কারা করে হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আর একটু জোরে বলেন না আমিন। তো চীনের কথা আসলো প্রাসঙ্গিক। কিছুদিন আগে শুনলাম চীন তাদের বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য, তত্ত্ব এবং যা কিছু আছে সব মিলিয়ে একটা সূর্য বানাইছে। এটার নাউজুবিল্লাহ বলার তেমন কিছু নাই,
তবে যদি আল্লাহর মোকাবেলায় সেই সূর্য বানাতে চায়, চ্যালেঞ্জ করে বলি কিয়ামত পর্যন্ত কোনোদিন সম্ভব হবে না। কথা কোন ঠিক নেই? চীনের সূর্যের আলো পৃথিবীতে পড়বে, কল্পনা করা যায়? কথা বলতে হবে। আপনার বিরক্ত নেই কি আমার উপর? ও একটা সূর্য বানিয়েছে, মাকসাদ আল্লাহ জানে কি জিনিস। তবে শয়তান সবসময় একটা না একটা শয়তানি করতেই থাকে। আরো আসতে কর। যত রকমের দুই নাম্বারি কাজ, ফালতু কাজ, সব এদের ওই জায়গা থেকে মানুষের মাথার মধ্যে অ্যাপ্লাই হয়। কি বলেন ঠিক নেই? কিন্তু আমরাও দুর্ভাগা, বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে এদের বিভিন্ন পণ্য ব্যবহার করতে হয়, এদের প্রতি আমাদের মুখাপেক্ষিতা আসে। তবে এতটুকুও বলি, ফ্রান্সের সেই বেঈমানদেরকে যেভাবে মুসলমানেরা শিক্ষা দিয়েছে, যদি আমরা দীপ্ত শপথ গ্রহণ করি এবং আজীবত রাখি, চীনকেও শিক্ষা দিতে পারবো বলেই আমাদের বিশ্বাস। যদি বলে ঠিক না ভাই? আল্লাহ প্রদত্ত সূর্য, মানুষ সৃষ্ট সূর্য কোনোদিন এক বরাবর হবে? আরেকটা কথা মাঝখানে বলি, এবং আমি সেটা মজবুতির সাথেই বলি, পৃথিবীর কেউ কোনোদিন সৃষ্টি করতে পারে না, স্রষ্টা একজনই। তিনি কে? প্রশ্ন হতে পারে বিজ্ঞানীরা তো কত জিনিস সৃষ্টি করে। আমি বলবো আপনারা শব্দ উচ্চারণে ভুল করেন। পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো বিজ্ঞানী কোনো জিনিস সৃষ্টি করতে পারে না, সর্বোচ্চ আবিষ্কার করে। আবিষ্কার এবং সৃষ্টি পরিপূর্ণ ভিন্ন জিনিস। আপনাদের সামনে এই কথাটা বলার আগে আমি বাংলাদেশের শ্রেষ্ঠ লেভেলের বিজ্ঞানীদের কাছে, যেহেতু আমার মসজিদ সবগুলোই বিজ্ঞানী, আমি ওনাদের কাছেও বলেছি আপনারা কি সৃষ্টি করেন না আবিষ্কার করেন? তো ওনারাও আমাকে বলেছে যে না, আমরা সৃষ্টি নয় আবিষ্কার করি। সৃষ্টি মানে হলো যেই জিনিস ছিলই না সেই জিনিসকে সামনে নিয়ে আসা, যেটা ছিলই না অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসা, অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসার মালিক একমাত্র কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন কে? বিজ্ঞানীরা করে আবিষ্কার, বস্তুটা আছে। যেমন এই যে মোবাইল দেখা যায়, কথা বলেন দেখা যায়? এইবার বস্তু ছিল, অস্তিত্বও ছিল, জাস্ট আপনার আমার চোখের অন্তরালে ছিল, গোপনে ছিল। গোপন হওয়া অন্তরালের বিষয়কে, বস্তুকে সম্মুখে এনে তোলার কাজ হলো বিজ্ঞানের। যেই বস্তু ছিলই না সেই বস্তুকে নিয়ে আসার কাজ হলো আমার আল্লাহর। কার কাজ? এই জন্য আল্লাহু খালিক, আল্লাহু বাদিউ। পৃথিবীর কেউ খালিক হতে পারে না, খালিক একমাত্র যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। মুমিন মুসলমান ভাইরা আমার, সুতরাং মুফাসসিরিন ইকরামদের প্রথম মতামত হলো ফজর মানে হলো প্রতিদিনের সকাল। ও মুসলমান, গোটা পৃথিবীর সমস্ত শক্তি যদি কোনো একাকার হয়ে যায়, আর আমার মালিকের যদি কোনো একদিনের জন্য মঞ্জুরি না থাকে, গোটা পৃথিবীর সব শক্তি মিলেও ওই সূর্যকে উঠাইতে কোনোদিন সক্ষম নয়। আপনি আমি একটা ঘর আলোকিত করতে মাস শেষে হাজার হাজার টাকা বিল দিতে হয়। আপনি আমি একটা কারখানা চালাতে লক্ষ লক্ষ টাকা বিল দিতে হয়। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল ইজ্জত যদি কোনো সূর্যের ওঠা বন্ধ করে দেন, প্রতিদিনকার দিবস হওয়া যদি বন্ধ হয়ে যায়, সূর্যের কিরণ পড়া যদি পৃথিবীর মধ্যে বন্ধ হয়ে যায়, আপনিও বাঁচবেন না, আমরাও বাঁচবো না, আমাদের কেউ বাঁচতে পারবো না। এই জন্য আমার মালিক যখন কিয়ামত কায়েম করবেন, এই চাঁদ, এই সূর্য, এই তারকা, এই আসমান, এই জমিন, সমস্ত জিনিসগুলো পড়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। রব্বুল ইজ্জত তার সাজানো এই বাগানটাকে মুহূর্তের মধ্যে শেষ করে দিবেন। আওয়াজ দেন ঠিক নেই?
মুমিন মুসলমান ভাইরা আমার, এই জন্য কিছু কিছু মুফাসসিরিনে কেরামদের মতামত হলো ফাজরুন থেকে উদ্দেশ্য হলো প্রতিদিন, আবার কিছু মুফাসসিরিনে কেরামদের মতামত হলো আল ফাজর থেকে, বিশেষ করে এই সূরার মধ্যে যেটা উদ্দেশ্য সেটা হলো মুহররমের প্রথম দিন। কেননা মুহররম হলো আরবি মাস সমূহের মধ্যে প্রথম মাস, সুতরাং প্রথম মাসের প্রথম দিন উদ্দেশ্য নেওয়া হয়েছে। যেহেতু আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মালিকের কাছে বছরের গণনা হলো মোট 12 মাস। এই 12 মাসের মধ্যে সর্বপ্রথম মাস হলো মুহররম। মুহররম মাসের মধ্যে সর্বপ্রথম দিনের কসম কাটছেন কে? কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াল ফাজর থেকে উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম দিন। আল্লাহ রব্বুল ইজ্জত এই দিনের কসম কেটেছেন। জিলহজের 10 দিনের কসম কেন কাটলেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে এই 10টি দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। যদি কেউ এই 10টি দিনে রব্বুল আলামিনের জন্য প্রত্যেক দিন রোজা রাখে, এক এক দিনের রোজা গোটা 1 বছর নফল রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দিবে। এই 10টি রজনীর মধ্যে কেউ যদি রাত জেগে ইবাদত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুল কদর, শবে কদরের মধ্যে ইবাদত করলে যে সওয়াব, প্রতিটা রাতে ইবাদত করলে আমার মালিক আমার আল্লাহ সেই বান্দার আমলনামার মধ্যে সওয়াবগুলো লিপিবদ্ধ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটলেন ফজরের তথা দিবসের প্রথম প্রহরের। ও মুসলমান, দিবসের প্রথম প্রহর আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে অত্যন্ত দামি, কিন্তু আফসোস আজকের দিনে একটা আধুনিক সিস্টেম চালু হয়ে গেছে, বিশেষ করে শহরগুলোতে প্রায় মানুষেরাই রাত্রে 12টা পর্যন্ত সজাগ থাকে। ফজরের নামাজের পর থেকে ঘুম শুরু হয়ে যায় 10টা 11টা পর্যন্ত। আওয়াজ দেন ঠিক নেই? এটা একটা ভাব, ডিজিটালাইজেশনের নমুনা। রাত ব্যাপী মাস্তি করো, সকাল হলে ঘুমাবে, ফজরও শেষ নাস্তাও শেষ, এবার রোগ আইসা ধরে ডায়াবেটিস গ্যাস্ট্রিক, এবারে আস্তে করে দৌড়াও, হয় কি হয় না জোরে বলে? ফাজরুন সকাল অত্যন্ত দামি, রিজক বৃদ্ধি, আল্লাহর সন্তুষ্টি অর্জন, যে কোনো কাজের বরকত প্রাপ্তির জন্য সকাল বেলার সময়টাকে অবশ্যই কাজে লাগানো উচিত, কিন্তু আমরা সেটা করি না। বিশেষ করে যারা যুবক ভাইয়েরা আছে, আমাদেরকে মোবাইলে এমন ভাবে শেষ করলো যে রাতের বিশাল একটা অংশ মোবাইল চালাতে 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 চালাতেই আমাদের শেষ হয়ে যায়, আর সকাল হলেই বলে যে এই মাত্র আমার ঘুমের সময় হইল। কথা বলে না? বাস্তবতা আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে এখন। এই অভ্যাস পরিত্যাগ করতে হবে। আমি যে মাদ্রাসার জিম্মাদার, আমি এই জন্য ইচ্ছাকৃতভাবে আমাদের মাদ্রাসার দর্শটাই শুরু করিয়েছি একেবারে ফজরের পর, সামান্য শুধু একটু হাঁটতে যতটুকু সময় পাওয়া যায় ততটুকু, এরপর থেকেই সবক শুরু জোহর পর্যন্ত। কারণ এই রোগ আমাদেরও আছে, আর আমরা যারা আলোচক বাধ্য হয়ে এই যে যাব, সারাটা রাত গাড়িতে থাকতে হবে, এরপরও চেষ্টা করি ফজরের পর একটু সময় সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে ঘুমানোর জন্য। মোহতারাম হাজিরিন, হাসার জন্য না, মজা নেওয়ার জন্য না, দিলের কান দিয়ে শুনুন, বুঝুন। সূর্য উঠার আগে ঘুমাবেন না। নবী আমার সত্যবাদী, মহা সত্যবাদী। আজকের দিনে লাখো টাকার মালিক ফকির হতে, মিসকিন হতে দেরি লাগবে না যদি আমার মালিক চান। যদি বলেন ঠিক না বেঠিক?
কারণ রিজিকের, সম্পদের, অর্থের, বৃত্তের সব জিনিসের একচ্ছত্রভাবে যার হাতে তিনি হলেন কে? আরো জোরে বলেন না কে? মুহতারাম হাজিরিন, সূরাও অনেক বড়, আলোচনা করতে গেলেও রাত শেষ হবে, আমি সেদিকে যাব না। মূল মূল পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। শুনবেন তো? বিরক্ত হচ্ছেন না? আল্লাহ রব্বুল ইজ্জত কসম কেটেছেন। আগেই বললাম কসম কেন কাটলেন, কসমের গুরুত্ব কি, এই বিষয়টা বোঝার পর কসম কেটেছেন ফজরের, 10টি রাতের, জোর বেজোরের। মুফাসসিরিনে কেরামগণ বলেন জোর থেকে উদ্দেশ্য হলো ইয়াউমুন নাহারি, আমরা যেই দিন জবাই করি। ওয়াল বিত্র, বেজোর থেকে উদ্দেশ্য হলো ইয়াউমুল আরাফা, আরাফার দিন। যেই কোনো দেশে যেই দিন জিলহজের 9 তারিখ হবে সেটাই হলো ইয়াউমে আরাফা। আমাদের অনেকে ইয়াউমে আরাফার সংজ্ঞার মধ্যে ভুল করে মনে করে যে ইয়াউমে আরাফা মানে হলো হাজিরা যেই দিন আরাফার ময়দানে যায় ওই দিনের নাম হলো ইয়াউমে আরাফা। এটা একটা আবিধানিক ভুল, তথ্যগত ভুল। এই ভুলের কারণে আমাদের সমাজে আরেকটা বিশাল বড় ফিতনা শুরু হয়েছে। ওরা বলে যে আরাফার দিনের রোজা রাখবেন, সৌদি আরবে হাজিরা যেই দিন আরাফার মাঠে যায়। এই ভুলটা কেন করে? ইয়াউমে আরাফার পরিচয় সম্পর্কে অনবগতির কারণে, তথ্যগত ভুলের কারণে। এই জন্য ইয়াউমে আরাফা মানে হাজী সাহেবরা যেই দিন হজ করার জন্য আরাফার ময়দানে যায় সেই দিন না। ইয়াউমে আরাফা মানে হলো জিলহজ মাসের 9ম দিন। এটাই সুবিদিত, সুপ্রসিদ্ধ। কথা বুঝছেন তো না বুঝেন নাই? আল্লাহ রব্বুল ইজ্জত 5 নম্বর যেই জিনিসের কসম কাটলেন সেটা হলো রাতের। ওয়াল্লাইলি ইদা ইয়াসর, এবং রাতের শপথ যখন রাত শেষ হয়ে যায়। দিন কি থাকেনি? কথা বলেন। আমরা আমাদের হায়াত বাড়া, হায়াত কমা, এই সমস্ত জিনিসগুলো বুঝি দিন যাওয়ার মাধ্যমে। এই জন্য মানুষের যখন বয়স বাড়ে তো খুব গর্ব করে বলে বয়স কত, বলে যে 70। এই জন্য অনেকেই আছে বেঈমানদের অনুসরণে অনুকরণে জন্মদিবসও পালন করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? রাগ না করলে আরেকটু আগ বাড়ায় বলি, আমাদের দেশে খুব বেশি সময় হয়নি, অল্প কিছু সময় হয়েছে যখন 31 নাইট পালনের নাম করে নগ্নতা, উচ্ছৃঙ্খলতা, ফালতু জিনিসগুলোকে অ্যাপ্লাই করা হয়, সাপ্লাই করা হয় মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য। প্রতি বছর 31 নাইটকে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢেলে আমার যুবকদেরকে নষ্ট করা হয়। আওয়াজ দিয়ে বলে ঠিক না ঠিক? বার্ষিকী পালন, জন্মবার্ষিকী পালন, দিবস পালন এবং বিশেষত পশ্চিমাদের অনুসরণে এই সমস্ত জিনিসগুলো করুন। আল্লাহর কসম কেটে বলি, আপনার কাছে মনে হতে পারে এগুলো এমনিই করে দিয়েছে, অসুবিধা কি? ইন্টারন্যাশনাল একটা প্রক্রিয়া। ওরাও বাজি ফুটাচ্ছে, আমরাও বাজি ফুটাবো। ওরাও ফুর্তি করে, আমরাও ফুর্তি করব। ওরাও নাচানাচি করে, আমরাও নাচানাচি করব। ওরাও মাখামাখি করে, আমরাও মাখামাখি করব। এরপরে অনেক জিনিস হয়, সেই জিনিসগুলো না বলে যুবকদেরকে বলবো শপথ গ্রহণ করো। কোরআনের মসজিদ যারা কায়েম করতে পারো, মাজলিস যারা কায়েম করতে পারো, মসজিদ মাদ্রাসা যারা কায়েম করতে পারো, দীপ্ত শপথ নাও পশ্চিমাদের আনুগত্য অনুসরণ থেকে নিজেরা বের হব। মুসলমানদেরকে বের করে এক একজনকে সাহাবীদের গুণে গুণান্বিত করবো। কারা কারা তোর একটু হাত তুলে বলে। আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন। মোহতারাম হাজিরিন, দিন এবং রাত চলে যাওয়া এটা খুশি হওয়ার বিষয় না, এটা হলো চিন্তার বিষয়। বলেন না কিসের বিষয়? চিন্তার বিষয়। আর একটু জোরে কর, আর একটু জোরে বলেন।
অনেকে মনে হয় বুঝতেছে না যে হুজুর বলেটা কি। দিন রাত চলে গেলে আমার বয়স বাড়বে, মাস্তি ফুর্তি করার একটা সুযোগ তৈরি হবে। না না, বুঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। নোয়াখালীতে একটা জমি বিক্রি হবে। নোয়াখালী মেন সদরে জায়গার দাম কেমন, কম না বেশি? কথা বলেন। সদরের মধ্যে একটা জায়গা রাখতে পারলে নিজের ভাবটাই তো একটু ভিন্ন রকম হয়। কথা কয়, এটা শহর শহর ভাব এসে যায়। আওয়াজ দিয়ে বলে ঠিক না ভাই? ঠিক। মুমিন মুসলমান ভাইয়ারা আমার, একটি জায়গা বিক্রি হবে নোয়াখালী সদরে, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। যে জায়গাটা বসবাসের জন্য ভালো, ব্যবসার জন্য ভালো, এক কথায় সার্বিক দিক বিবেচনায় আপনার খুব কাজে দিবে। এই জিনিসটা আপনি বুঝেন, বুঝতে পারছেন। এখন একজনে প্রস্তাব করলো আপনার কাছে বিক্রি করবে, সময় দিল আপনাকে 3 মাস সময়। এই 3 মাস সময়ের মধ্যে আপনাকে সংগ্রহ করতে হবে কয়েক কোটি টাকা। ও মুমিন, বুঝে থাকলে বলেন তো, যখন আপনার এই 3 মাস সময় থেকে একটা একটা করে দিন ছুটে যাবে, আর আপনি জানেন যদি কোনো এই 3 মাসের মধ্যে আমি ক্রয় না করতে পারি, ভিন্ন কেউ ক্রয় করে ফেলবে, মালিক হয়ে যাবে, তখন এক একটা দিন চলে গেলে আপনার কাছে খারাপ লাগবে নাকি ভালো লাগবে? খারাপ লাগার কারণ কি? কারণ আপনি বুঝতেই পারছেন আমি ওই জমিনটা কিনতে হবে, কেনার জন্য সময় হলো মাত্র আমার 3 মাস, তার মানে 90 দিন। এই 90 দিন সময়ের মধ্যে কিনতে না পারলে আমার কাছ থেকে এই জায়গাটা হাতছাড়া হয়ে যাবে, ব্যবসায়িকভাবে ক্ষতি হয়ে যাবে, বসবাসের জন্য সুন্দর একটা জায়গা আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। এই জন্য প্রতিদিন আপনি চিন্তিত হবেন, একটা দিন চলে গেলে টেনশন বাড়তেই থাকবে। ও মুমিন, আপনি আমরা তো এই জমিনের মধ্যে প্রেরিত হয়েছি, আমাদেরকে একজনে প্রেরণ করেছেন, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে প্রেরণ করেছেন। আবার মালিক আমার আল্লাহর মাকসাদ হলো, হে গোলাম, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি তোমাদের 2টা জিনিসকে আমি আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে গুছিয়ে সুন্দর করে উপযুক্ত করে দেওয়ার জন্য। একটা হলো তোমাদের জান, আরেকটা হলো তোমাদের মাল। আল্লাহ রব্বুল ইজ্জত সূরা তাওবার মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ রব্বুল ইজ্জত ক্রয় করে নিয়েছেন আপনার আমার জান, আমাদের মাল, এত উভয় জিনিসকে আমার মালিক ক্রয় করে নিয়েছে। আল্লাহ বলে, কোন জিনিসের বিনিময়ে জানোনি? সেই জিনিসটা হলো তোমাদের জান্নাত। ও বান্দা, তোমার জান, তোমার মালকে আমার মতো করে আমার হাতে এনে দাও, আমি মালিক তোমাদেরকে জান্নাত দান করে দিব। সুতরাং বুঝে থাকলে বলুন, 60 বছর 70 বছরের জিন্দেগি, এই জিন্দেগিটা ফালতু কাটানোর জন্য নয়, অহেতুক অবজ্ঞায় অবহেলায় মাস্তি ফুর্তি করে কাটানোর জন্য নয়। সুনির্দিষ্ট লক্ষ্য আছে, জান্নাত পাইতে হবে, জান্নাতের মালিক হতে হবে। আল্লাহর সাথে লেনদেন হয়ে গেছে, আমার জান এবং আমার মালকে আল্লাহ যেমনে চান সেইভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার জন্য মেয়াদ হলো কারো 40, কারো 50, কারো 60, কারো 70, কারো 80 বছর। এই জন্য যারা আল্লাহওয়ালা, প্রকৃত আল্লাহওয়ালা হয়, ওই সমস্ত মানুষগুলো বছর চলে গেলে খুশি নয়, বরং তারা চিন্তিত হয়। এই জন্য মালিক তাদেরকে আল্লাহওয়ালা হিসেবে কবুল করে নেন। ইয়াসুরুন নাসু মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যিহাবাহুন্না লাহু যিহাবা। ইয়াসুরুন নাসু মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যিহাবাহুন্না লাহু যিহাবা। আল্লাহওয়ালা কবি অত্যন্ত সুন্দর করে ডাক দিয়ে বলে, ইয়াসুরুন নাসু মা যাহাবাল লায়ালি
মানুষের রাত অতিবাহিত হয়ে গেলে মানুষ খুশি হয়ে যায়, বছর শেষে আনন্দ ফুর্তি করে জন্মবার্ষিকী পালন করে। আল্লাহ ওয়ালা কই বলে, আরে না না, তোমার তো আনন্দ ফুর্তি খুশি হওয়ার কথা না। আল্লাহ রব্বুল ইজ্জতের সাথে তোমার আমার চুক্তি হয়ে গেছে, এই বান্দা তুমি তোমার জান তোমার মালকে আল্লাহ রব্বুল ইজ্জত যেইভাবে চান সেইভাবে সাজিয়ে দিতে হবে। আপনার সাথে চুক্তি হয়েছে নোয়াখালীর সেই জায়গাটার লেনদেন হবে 3 কোটি টাকার। আপনি 1 কোটি দিলেন ভালো, আর 2 কোটি দিলেন পচা টাকা, কোনোদিন সেই জমিনের মালিক হওয়া যাবে না। আপনি 3 কোটি টাকার মধ্যে 2.5 কোটি দিলেন ভালো, আর আধা কোটি টাকা দিলেন 2 নাম্বার জাল টাকা। জমি নেবেন নাকি মার খাবেন? ও মুসলমান, দুনিয়ার উপমা আপনিও বোঝেন, আমিও বুঝি, সবাই বুঝি। যে কোনো বস্তু প্রাপ্ত হতে হলে পরিপূর্ণভাবে সেটার সাথে লেনদেনের সমস্ত শর্তগুলো পরিপূর্ণ করতে হয়, এরপরে বস্তু পাওয়া যায়। আমার মালিক আমার আল্লাহ আপনা আমার জন্য যে জান্নাতের বিনিময় করলেন, আমাদের জানের বিনিময়ে, মালের বিনিময়ে, আপনি আমি সেই জিনিসটা করার জন্য সময় পাইলাম। কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর। আবার ভাইয়েরা খুব ঠান্ডা মাথায় বুঝবেন, হায়াত বেশি হওয়া হায়াত কম হওয়া আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে এটা একেবারেই মুকদ্দার। সুতরাং আল্লাহ তাআলা কোথাও এই কথা কোন নবীর মাধ্যমে বলে নাই 70 বছর ইবাদত করতে হবে জান্নাত পাওয়ার জন্য, 80 বছর ইবাদত করতে হবে জান্নাত পাওয়ার জন্য। বরং শরীয়তের মূল কথা হলো, যতদিন পেয়েছেন, যত মুহূর্ত পেয়েছেন, যতটুকু সময় পেয়েছেন, অতটুকু সময় যদি কোনো আল্লাহ রব্বুল ইজ্জতের গোলামির মধ্যে কাটায় দেন, আমার মালিক আমার আল্লাহ আপনার আমার জন্য জান্নাত লিখে দিবে। এই জন্য ইতিহাসের মধ্যে বহু আল্লাহ ওয়ালা এমনও আছে মুসলমান হওয়ার পরে 1 ওয়াক্ত নামাজ পড়ারও সুযোগ পায়নি, কিন্তু রব্বুল ইজ্জত তাদেরকে জান্নাত দান করে দিয়েছে। আর কত হতভাগা 1000 বছর পর্যন্ত সময় পাইছে, কিন্তু এরপরেও জান্নাতের শিকি পরিমাণ মালিকও হইতে পারে নাই। আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠি? তাহলে কি বোঝা গেল? রাতের অতিক্রান্ততা খুশি হওয়া নয়, চিন্তার বিষয়, ভাবার বিষয়। আমার তো টার্গেট জান্নাত ক্রয় করব। আমার সামনে তো আল্লাহ স্পষ্ট বলেই দিয়েছেন, এই তোর সাথে লেনদেন ক্লিয়ার, জান্নাত নিবি, জান আর মালকে আমার মতো করে আমার কাছে দিবি। প্রতিদিন রাত্রেবেলায় যখন ঘুমাতে যাব হিসাব লাগাইতে হবে, আল্লাহ যেভাবে চেয়েছিলেন সেভাবে পারছি কিনা, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে হয়েছে কিনা। যদি হয় আলহামদুলিল্লাহ, না হলে পরের দিন ইবাদত বাড়িয়ে ফেলতে হবে, জান এবং মালকে আরো বেশি ত্বরান্বিত করতে হবে, অন্যথায় জান্নাতের আশা করা যায় না। কথা কোন ঠিক না? বিরক্ত হচ্ছেন? একজন আল্লাহওয়ালার গল্প বলি, শুনবেন তো? মুমিন মুসলমান ভাইরা আমার, জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি নামে একজন আল্লাহর ওলি ছিলেন, যাকে আজকের দিনও মানুষ আল্লাহর ওলি হিসেবে জানে। কিন্তু তিনি নামমাত্র আল্লাহ ওলি নয়, বংশগত আল্লাহ ওলি নয়, বাপদাদার কারণেও আল্লাহর ওলি নয়। আওয়াজ দেন ঠিক নেই? আমাদের দেশে তো আল্লাহর ওলি আছে, কিন্তু কাপড়ও পরে না। ঠিক না ভাই? ঠিক। এই ডাক দেন তো, কই যায়? আগে বললাম না চলে যেতে। কি এক উশৃঙ্খল দেন তো, ছুটি নিয়ে যেতে হবে। ওই ওখান থেকে দেখাবে যে 1 নম্বরে যাবো। রাগ করেন নাই? এই দেশে আমাদের রুচি কোথায় গিয়ে ঠেকেছে? অনেক বাসের মধ্যে লেখা থাকে হাই ল্যাংটা। ওমা হাসে, হাই ল্যাংটা লেখা আছে না নাই? হাই ল্যাংটা। আমি আসলেও হাই ল্যাংটা, হাই হাই করতে হবে, এদের দ্বারা ইসলামের কোনো লাভ হবে না। এদেশের মানুষ পীর ভক্ত,
আল্লাহওয়ালা ভক্ত, আর এই সুযোগকে দিয়ে ল্যাংটা চোংটা পোংটা যা আছে সব বেঈমানরা আমাদের ঈমান নিয়ে ছিঁড়ে বেঁধে খেললো। আরে দেওয়ানবাগীর মতো একটা বেঈমান যখন মৃত্যুবরণ করেছে, রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন আয়োজন হয়, পত্রিকায় আয়োজন হয়, এর চেয়ে বড় আফসোস কিচ্ছু হতে পারে না। দীপ্ত শপথ হওয়া দরকার ছিল, শুধু এক ভণ্ড না, সব ভণ্ডদের আস্তানাকে চূর্ণ বিচূর্ণ করে টুকরা টুকরা করে দিতে হবে। যারা বলেন ঠিক না বেটা? কিন্তু আমাদের মধ্যে ইমানি জজবাই আসে না। প্রত্যেকটা ভণ্ডের কারখানা এক একটা মানুষের ইমানের বাতিকে চিরতরে নিভিয়ে দেয়। জোরে বলে ঠিক না বেঠে? পর্দার বিধান যদি কেউ লঙ্ঘন করে, অত বড় আল্লাহওয়ালা। এত আসতে বললেন কেন? এত বড় আল্লাহওয়ালা নেই। আপনারাও যদি জানেন, বুঝেন, দেখেন যে আজকের মাহফিলের প্রধান অতিথি সায়েন্স ল্যাবরেটরি মসজিদের খতিব সাহেব রাস্তার মধ্যে মহিলা একটা নিয়ে হাঁটে, পরের বছর আর বয়ান শুনতে মনে করবে কেন? অসুবিধা কি? অসুবিধা কি? ফরজ তরক হওয়ার কারণে আমার বয়ান শুনতে আপনার রুচি দিবে না, এটাই আপনার ঈমান। ধরে বলেন ঠিক না ভাই? ঠিক। আপনাদের মসজিদের ইমাম সাহেবের কি খবর আমি তো জানি না, কিন্তু মহব্বত আছে তো হুজুরের প্রতি? না নাই? হুজুর যদি কত মহব্বত করেন, কত ভালো ভালো খাওয়ান, যদিও অনেক সময় অনেক মানুষ হুজুর করে খুব মহব্বত করে, কিন্তু নিজের বিরুদ্ধে গেলেই আস্তেই করে এইবার হুজুর এটা আর ভালো না, আরো আস্তে কর। এই হুজুর যদি দেখেন যে পর নারীকে নিয়ে ঘোরাফেরা করে, এই হুজুরের পিছনে আর নামাজ পড়তে রুচি দিবে? অথবা যদি হুজুর দাড়িটারি সব কাইটা সাফান সাফা, নামাজ পড়তে মন চাইব? ইমামতি বাড়ায় দিবেন? একদিনের ইমামতির জন্য যদি আপনার ইমামের পছন্দ হওয়ার জন্য অবশ্যই শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হলে আপনার রুচি না দেয়, আমি একজন আলোচক, আলোচনা গ্রহণযোগ্য হওয়ার জন্য যদি একটা বিধান মাত্র শরীয়তের বিধান লঙ্ঘন করলে আপনার রুচি থেকে আমি উঠে যাই, ও মুসলমানেরা বুঝেন না কেন? যার মুখে দাড়ি নাই, বাবা যত বড় আল্লাহর ওলি হোক, যার কাছে সুন্নত নাই, 14 গোষ্ঠী যত বড় পীর ফকির হোক না কেন, আমার রাসূলের বিধানকে লঙ্ঘনকারী, আল্লাহর বিধানকে লঙ্ঘনকারী যেই কোন পীর হোক না কেন, তারা ভণ্ড। ভণ্ড তাদের আস্তানাগুলোকে ভাঙার জন্য মুসলমানদের দীপ্ত শপথ গ্রহণ করা উচিত। জোরে বলেন ঠিক না বেটা? আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। এদেশে বুঝের মানুষের অভাব। কিসের মানুষের অভাব? বুঝের মানুষের অভাব। পীর ফকির নাম একটা পাইলেই হইল। আরে ল্যাংটাটারে বলে কিছু বলিস না, নিশ্চয়ই ভিতরে কিছু আছে। কোথায় কিছু আছে? কথা বলেন নাকি? আরে ভিতরে যা আছে এটা তো প্রকাশ্য, এরও ভিতরে কিছু আছে নাকি? কথাগুলো আমি হয়তো বলছি, কেউ কেউ হয়তো ভাবছেন যে এরকম মানে কিছু ওপেন কথা কেমনে বলি। আমি তো ওপেন বলতেছি, ওটা তো পুরাই ওপেন। এই যে চাঁদপুরের ওখানে আছে না হাইল্যাংটা, আছে না নাই? এদেশে পীরের নাম বিরিশা, বুররা, বুররা, কুমিল্লার বুররায় এক পীরের নাম, কথা বলেন না, কি শাহ? বিরিশা। বিরিশা মানে হলো এই বদমাইশ বড় এক বিড়ি নিয়ে খায়, বাকিরা তার কাছ থেকে ফু নেয়, এটা বলে ফির। আরো আসতে কর না। এদেশের মানুষের রুচিবোধ কোথায় গেছে আল্লাহ ভালো জানে। গত 2 দিন আগে আমার সাথে এক আলোচকের মাহফিল ছিল। 50 মিনিট বয়ান করবে, চুক্তি 50,000 টাকা। কত মিনিট? কয়টা? এই 50 মিনিটের মধ্যে আমার মনে হয় 25টা শুধুমাত্র সে গানই গাইল। কতক্ষণ নাটক, অভিনয়, অশ্লীলতা, অসভ্য শব্দ চয়ন তো আছেই। এই জন্যই মানুষ যেমন
মানুষের রুচি অনুযায়ী হেরাও বুঝছে। এই জন্য দিন শেষে আমি এ কথা বলি না আমি খুব ভালো, কিন্তু অবশ্যই যেই আলোচক মাহফিলের মঞ্চকে নাট্য মঞ্চ বানায়, তুই তোকারি করে গাল বন্ধ করে নবী সাহাবী তাবেঈদেরকে যাচ্ছে তাই বলে, আর যাই হোক সে কোনোদিন হামেলে কোরআন হতে পারে না। কিন্তু এদেশের মানুষ খাচ্ছে তো দিব্যি। আল্লাহ সাক্ষী, বর্ণনাকারীগণ সত্যবাদী হলে ৪৯,০০০ টাকা দেওয়ার পরে গনে গনে নিচ্ছে আর বলতেছে, এই ১,০০০ কম দিলি, আগামী বছর তোদেরকে আর প্রোগ্রাম দেওয়া হবে না। আমার কোনো রেট নেই, যদি ভাড়ার টাকাও না দেন অসুবিধা নেই, ভাড়ার টাকা নিয়ে মাহফিলে যাই। একবার ওপেন বলছি, আলহামদুলিল্লাহ, এক আল্লাহর শপথ কেটে বলছি, কোনোদিন যেই কোনো জায়গা থেকে ফোন দিবেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, কোনোদিন এই অর্থনৈতিক এই বিষয় নিয়ে কোনোদিন পাবেন না। আলহামদুলিল্লাহ, আহলে হক ওলামাদের অনেকেই আছেন যারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করেন না, আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। শরমও তো লাগে ভাই, আসছি আখেরাতের কথা বলতে। আখেরাত মানে দুনিয়ার বেনিয়া, যে দুনিয়া কিসের উপর নির্ভর করে? টাকার উপরই তো। দিন শেষে আমি চুক্তি করলাম দিতে হবে ৫০, ৬০, ৭০, ৮০, ওয়াজ করে গেলাম, পরকালের চোখ ভাসায় পানি দিয়ে গেলাম, তো আপনার কপালে কি পানি ঢুকবে, আমার কপালে কি পানি ঢুকবে? কথা বলেন ঠিক না ভাই? যাই হোক, এটা জাস্ট প্রাসঙ্গিক কথা। যারা এগুলো করে তারা আল্লাহর কাছে তার জবাবদিহিতা করবে, তাদের হিসাব ভিন্ন। আমি শুধু বোঝার জন্য বললাম, মানুষের রুচি ঠিক। ইউটিউবে এদের সমস্ত মাহফিলের ইয়েগুলো চরম হাসির বয়ান, যেই বয়ানে সব মানুষ হাসতে হাসতে পেটের চামড়া বিষ। তো এই দেশের মানুষ তো এদের বয়ানও শোনে, ল্যাংটার কাছেও যায়, ও ভান্ডারের কাছেও যায়, ওই ৮ রশি ১৩ রশি ১৪ রশি সবগুলোতে যায়। ও মুসলমান বোঝো, কোরআন সুন্নাহর বাহিরে কোনো পীর নাই। পীর মানে কোরআন সুন্নাহর ভিতরে, কোরআন সুন্নাহর বাহিরে যে পীর যাবে সেই পীর না, সেই ভণ্ড, চূড়ান্ত ভণ্ড। আমার জিম্মাদারি পারলে তার আস্তানাকে ভেঙে দিব, জোরে কোন ঠিক না ব্যাঠে? একটু ইন্টারভিউ করি যে এখন ৮৮০ কথা বলছেন, একটু আগে যিনি ওয়াজ করে গেছে ৮৮০-তে ওইখানে যাওয়ার জন্য অসুবিধা নেই। তো মোহতারাম হাজরিন, বুঝা যায়, জিনিসটা বুঝার জন্য বললাম। আল্লাহ রব্বুল ইজ্জত হক্কানি পীর যুগে যুগে রেখেছেন, আছে, ছিল, সব সময় ছিল। আওয়াজ দেন ঠিক না ব্যাটি? এই জন্য সুন্নাহের মাপকাঠিতে যে উত্তীর্ণ হবে তাকেই গ্রহণ করব। যদি কেউ সুন্নার মানদণ্ডে উত্তীর্ণ নয়, আমিও যদি হই, কথা প্রসঙ্গে যখন আসলোই বলতেই হচ্ছে, আমাকে আজকে আপনারা দাওয়াত দিয়েছেন বংশ পরিচয়ে, কথা বলতে বংশ পরিচয়, অথচ হ্যাঁ বলতেছি নায়েবে রসুল হিসাবে। কিন্তু নায়েবে রসুল কিভাবে হয়? নায়েবে রসুল হয় যাদের সিরতে, সুরতে, ইলমে, আমলে, সার্বিক বিবেচনায় কোরআন এবং সুন্নাহের মানদণ্ডে যখন উত্তীর্ণ হয়, তখনই একটা মানুষ তাদেরকে ডেকে এনে তাদের কাছ থেকে দ্বীনি কথা শোনে। আওয়াজ দেন ঠিক না বেটে? নিছক বংশ পরিচয় যে একজন ছিল নায়েবে রসুল। মনে করেন আমার দাদা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই উজানির পীর সাহেব হুজুরের হাতে বায়াত ছিলেন। পরবর্তী পীর সাহেব হুজুর শামসুল হক রহমতুল্লাহ আলাইর সরাসরি খলিফা ছিলেন। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই একটা আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন দীর্ঘ ৪২ বছর। আমার দাদা নায়েবে রসুল, আমার বাবা নায়েবে রসুল। নানার বাড়ির দিক থেকে আমার নানা নায়েবে রসুল ছিলেন। আমার মামা বাংলাদেশের। এই ২০২০ সালে যে কয়েকজন শীর্ষ আলেমকে আমরা হারিয়েছি, এর মধ্যে অন্যতম কুমিল্লার শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাই আমার আপন মামা। তাহলে দাদার বংশে সব নায়েবে রসুল, নানার বংশে সব নায়েবে রসুল। আমি যদি নায়েবে রসুলের সুরত সিরত গ্রহণ না করতাম, আজকের এই জায়গায় কি আমাকে দাওয়াত করতেন? দাওয়াত করতেন? সভাপতি সাহেব সুন্দর কথা বলেছেন। অবশ্যই নায়েবে রসুলের গুণ যার মধ্যে থাকবে আমি তাকেই গ্রহণ করব, বাবা হিসেবে না, দাদা হিসেবে না, 14 গোষ্ঠী হিসেবে না, ওই ব্যক্তি হিসেবে। আওয়াজ দেন ঠিক না বেঠে?
এই জিনিসটা বোঝার জন্য একটা উদাহরণ দিয়ে আমি আমার মূল আলোচনায় ফিরে যাব। পীর মানে কি? পীর মানে হলো রাহবার পথ প্রদর্শক, যিনি দ্বীনি বিষয়ে আমার পরামর্শক হবেন, আমাকে বুঝাবেন এইভাবে কোরআনের বিধান চলো, সুন্নাহের বিধান চলো, এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহর নিষেধ, এটা নবীর সুন্নাহ, এটা সুন্নাত না বেদআ, এই কথাগুলো তিনি শুধু বলে দিবেন। কিন্তু নায়েবে নবী কাউকে জান্নাতে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন পারে না। এখন এবার বোঝার জন্য বলি, মনে করুন আমাদের আজকের মাহফিল সভাপতি সাহেবের একটা গাড়ি আছে, উনি গাড়ির জন্য একটা ড্রাইভার নিবে, ড্রাইভার নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছেন, স্বাভাবিকভাবে যে কেউ ড্রাইভার নিক। আমি বাড়ি করতে যে আমার গাড়িটা বিক্রি করেছি, কিন্তু এর আগে আমিও যখন গাড়ি ছিল আমার, স্বভাবতই মানুষ ওই লোকদেরকে ড্রাইভার হিসেবে গ্রহণ করে যাদের তুলনামূলক অভিজ্ঞতা বেশি। কি বলেন ঠিক না? কেন? কারণ এই সেক্টরটা হলো অভিজ্ঞতার সেক্টর। একটা মানুষ মাস্টার ডিগ্রি পাশ করতে পারে, কিন্তু গাড়ির স্টিয়ারিং ঘোরাতে গেলে অনেক সময় ঝামেলা হয়ে যাবে। কি বলেন ঠিক না ভাই? ঠিক। আমি সায়েন্স ল্যাবরেটরি মসজিদের খতিব হতে পারি, কিন্তু গাড়ির স্টিয়ারিং এর মধ্যে খতিব সাহেব হলে চলবে না। এখন সভাপতি সাহেব বিজ্ঞপ্তি দিয়েছেন, অগ্রাধিকার পাবে যে অধিক পরিমাণে অভিজ্ঞ। বেশ কয়েকজন আসছে, একজন এসে বলতেছে যে আমার অভিজ্ঞতা হলো 32 বছর। উনি তাকায় দেখে তার বয়সই 32 হয় নাই, কিন্তু অভিজ্ঞতা কত বছরের? 32 বছর। এখন চিন্তা করলো, জিজ্ঞাসা তো করতে, আচ্ছা তোমার অভিজ্ঞতার 32 বছর কি? বলে স্যার আমার বাবা 17 বছর। বাবা কত বছর? আমার দাদা চালাইছে 15 বছর। মোট কত বছর হইল? 32 বছর। এতটুকু যদি কেউ তার যোগ্যতার মধ্যে লেখে আর বলে, উনি কি তাকে ড্রাইভার হিসেবে নিয়োগ দিবে? যদি নিয়োগ দেয় তো গাড়িটা রাস্তায় চলবে না খেত দিয়ে চলবে? জীবন বাঁচবে না মরবে? মুমিন মুসলমান ভাইরা আমার, সুতরাং বাংলাদেশে বহু জায়গা আছে, নাম বললাম না, নিছক গদ্দিনিসীন হিসেবে চলে। সূরা ফাতিহা পড়তে গিয়ে যদি বোম মারা হয়, সূরা ফাতিহার আলিফ পর্যন্ত তার মুখ দিয়ে বের হবে না। সুতরাং বাবা পীর ছিল, দাদা পীর ছিল, এই পরিচয় না। পীর হতে হবে প্রকৃত যোগ্যতা বলে। যোগ্যতা না থাকলে, প্রকৃত নায়েবে রসুলের যদি কোনো যোগ্যতা কারো মধ্যে অর্জন না হয়, সে কোনোদিন পীর হতে পারে না। ও মুমিন, কথা প্রসঙ্গে বললাম কথাগুলো। আসল কথা ছিল, জামানার মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার নাম ছিল জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি। বংশের কারণে নয়, বরং নিজের যোগ্যতা বলে, আল্লাহ প্রদত্ত কবুলিয়তের বলে, আমলের কারণে আজ পর্যন্ত আমরা সবাই ওনারে স্মরণ করি। আওয়াজ দেন ঠিক নেই? মুসলমান ভাইরা আমার, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহিকে লোকেরা জিজ্ঞাসা করে, হে জুনায়েদ, আপনি কেমন করে আল্লাহর ওলি হয়েছেন? আল্লাহ রব্বুল ইজ্জত কেমন করে আপনারে আল্লাহর ওলি বানাইছেন? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলে, আমি আল্লাহর ওলি হয়েছে কিনা জানি না, তবে আল্লাহর ওলি হিসেবে তোমাদের হৃদয়ে যে ধারণা জন্মাইলো, এই পর্যন্ত আসতে আমার একদিন 2 দিন, 1 মাস 2 মাস না, বরং দীর্ঘ 30 বছরের মেহনত করা লাগছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন মুসলমান ভাইরা আমার, লোকেরা আশ্চর্যান্বিত হয়ে গেল, তাদের মধ্যে জিজ্ঞাসু মনোভাব আরে একটু বেড়ে গেল। কি বলে জুনায়েদ? দীর্ঘ 30 বছর লেগেছে উনি এই পর্যন্ত আসতে, তাহলে জানতেই হবে তিনি কেমন করে এই পর্যন্ত আসলেন, কেমন করে আল্লাহর ওলি হলেন। মুসলমান ভাইরা আমার, উৎসুক জনতা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহিকে আহ্বান করে বলে, হে জুনায়েদ, জানতে চাই আপনি কেমন করে 30 বছর কি করেছেন যে আপনি আল্লাহর ওলি হয়েছেন? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলে, 30 বছর পর্যন্ত আমি একটা বিশেষ আমল করে চলি, এর বদৌলতে এই জায়গায় পৌঁছেছি। লোকেরা বলে, কি সেই আমল? জুনায়েদ বাগদাদী বলেন, প্রতিদিন আমার বাড়ি কামাল আল্লাহ রব্বুল ইজ্জত তৌফিক দেন, আমি হায়াত প্রাপ্ত হই,
মৃত্যুর আগ পর্যন্ত, মানে ঘুমানোর আগ পর্যন্ত আমি যতটুকু পারি আমার মালিকের আদেশ নিষেধগুলো আমি মেনে চলি। রাত যখন হয়, যখন আমি ঘুমের ঘরে যাই, আমি হুট করে ঘুমিয়ে না যে চোখ বন্ধ করে আমার মালিকের সাথে আমি মুরাকাবা মুশাহাদা করতে আরম্ভ করে দিই। আজকের দিন আমাকে যিনি হায়াত দিয়েছেন তিনি হচ্ছেন কে? আপনারা কেউ মারা গেছেননি কোনোদিন? ওমা কি মরে নাই? প্রতিদিন মানুষ কমপক্ষে একবার করে মরে, বিশ্বাসই করে। কয়বার মারা যায়? কমপক্ষে একবার আপনি আমি মারা যাচ্ছি, কিন্তু ঘুমিয়ে বলেন কেন মারা যাচ্ছি? এটাই বুঝি না। প্রথমে এটা বলতে হবে কি যাচ্ছি, কিন্তু মারা যে যাচ্ছি এই অনুভূতি নাই, এই জন্য আমরা মাস্তি করে করে ঘুমাই। জোরে কোন ঠিক না বেঠিক? ঘুম পাইছেন কই? ঘুম বলতে কোনো জিনিস নাই। ঘুম যেটা এটা পুরোটাই আল্লাহর ভাষায় হলো মৌতের ভাই। কি? মৌতের ভাই। এই জন্য ঘুমের যে দোয়া পড়েন, ঘুমের দোয়াটা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। এই আমুতু মানে ঘুম যাই না, আমুতু মানে মারা যাচ্ছি। আমুতু মানে বিরক্ত নাকি আপনারা? আমুতু মানে আবার বলেন, আবার বলেন। প্রতিদিন যখন ঘুমের দোয়া পড়ি, তো ঘুমের দোয়ার মধ্যে আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে প্রতিদিন আমরা মরছি। মারতেছেন কে? ঘুম থেকে উঠার পরে যে দোয়া, সেটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। শুকর সেই মালিকের যিনি আমাদেরকে জিন্দা করেছেন, বাদামা আমাতানা, মেরে ফেলার পর। তো আপনি বলেন যে মরেন না। প্রতিদিন আপনি আমি মরি। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের উপর দয়াবান, বড় মেহেরবান। এই জন্য মরণ পরবর্তী অবস্থার প্র্যাকটিসিং এর জন্য, অনুশীলনের জন্য ঘুম দান করেছেন। এই ঘুমের মাধ্যমে মৌলিক দুইটা জিনিস অর্জন হয়। এক নাম্বার হলো সুকুনাত সুবাত। আল্লাহ রাব্বুল ইজ্জত ৩০তম পারায় সূরা আম্মা ইয়াতাসাআলুনের মধ্যে বলেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। ও মুমিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ঘুমকে মৃত্যুর ভাই বানিয়ে প্রকারান্তরে আপনারা আমাকে প্রতিদিন মারান আর বুঝান। এরে অহংকারী, সামান্য কয়েকদিন ক্ষমতা পাইয়াই নিজের মতের বিপরীতে গেলে তুমি বলো ঘাড় মটকায় দিব। আওয়াজ দেন ঠিক নেই? নিজের চিন্তার বাহিরে শরীয়ত বিরোধী কোনো কাজ করেও কোন আলেম যদি তোমাকে বুঝায় হাত ভাঙার জন্য, পা ভাঙার জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও। ফেরাউনের মতো করে ভাব নমুনা করো। প্রতিদিন যে তুমি ঘুমাও, এই ঘুমের মধ্যে আমার মালিক আমাকে আপনাকে মেসেজ দিয়ে বলে, এ গোলাম, প্রতিদিন যখন তুমি ঘুমাইতেছো, ঘুমাইলে তোমার ক্ষমতা কই নাই, পাওয়ার কই নাই, অস্ত্র চালনা কই নাই, বীর বিপ্লবে তোমার হুঙ্কার কই নাই। আমার মালিক ঘুম দিয়া বুঝায় দেয়, এরে গোলাম, তুমি ঘুমের ঘরে যখন যাও, মৃত্যুর প্রাথমিক প্র্যাকটিস তোমার হয়ে যায়। আল্লাহ বড় রহমান, এই জন্য তিনি ঘুম দিয়ে আপনার আমার শরীরের গোটা দিনের ক্লান্তিগুলোকে দূর করে দেয়। কিন্তু আফসোস যে আপনি আমি বুঝি না, এই জন্য ঘুম থেকে উঠেই আবার মাওলার গুনাহের মধ্যে আপনি আমি লিপ্ত হয়ে যাই। কথা কোন ঠিক না বেঠিক? এই যে আমরা বয়ান করি, একদিন যদি কোনো জায়গায় প্রধান বক্তা হাজির না হয়, 14 গোষ্ঠী উদ্ধার। এই জন্য আমি পারতপক্ষে কখনো 2 প্রোগ্রাম নেই না। দোনো গ্রুপ নারাজি হয়, আর অসুস্থ হয়ে গেলে তো শেষ। এবং এই একই কারণে আমি কখনো কোনো মাহফিল থেকে ভাড়াটাও নেই না। যদি মারা যায় পরে তো বলবে যে এত মানুষের টাকা উঠায় নিছে, হুজুর কবরের মধ্যে গিয়ে পিটা। ওই জন্য কোনো সময় ভাড়াও অ্যাডভান্স নেই না। এই যে আমরা ঘুমাই, কোথায় ঘুমাই? এই যে আমি কালকে বিমানের টিকিট কাটা 1:30টার সময় সিলেট যাব, সারা রাত সজাগ যাব। সিলেটে ঘুম হবে? কথা বলেন না, হবে নি? কিন্তু ঘুম কি নিয়ামত! মাঝে মধ্যে গাড়িতে যখন হেলে দিয়ে একটু ঘুমিয়ে নিই, পুরো 3 ঘন্টার মাত্র 10 মিনিট 15 মিনিট একটু ঘুমিয়ে নিলেই আল্লাহ রব্বুল ইজ্জত শান্তি প্রশান্তি দান করে দেন।
এই জন্য প্রাসঙ্গিক একটা কথা আসলো, বললাম আমরা প্রতিদিন মরি, কিন্তু মরি যে এটার অনুভূতি নাই, সেই মরার নাম হলো ঘুম। মরার নাম হলো মুমিন মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কথা। অনেক বড় আল্লাহ ওয়ালি, কেমন করে আল্লাহ ওয়ালা হলেন? তিনি বলেন, আমি প্রতিদিন যখন ঘুমাতে যাই তখন আমি চোখ বন্ধ করে হিসাব করতে আরম্ভ করি। ফজরের নামাজে উঠে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে যে আদেশগুলো দিয়েছিলেন সারাটা দিন আমি সেই আদেশগুলো পালন করতে পেরেছি কিনা, যেই নিষেধগুলো করেছেন সেই নিষেধগুলো থেকে আমি বেঁচে থাকতে পেরেছি কিনা। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি চোখ বন্ধ করে মুরাকাবা মুশাহাদা করে দেখি আমার মালিক আমাকে যেই আদেশগুলো করেছেন আমি সেই আদেশগুলো যথাযথ পালন করতে পেরেছি, আমি সঙ্গে সঙ্গে দুই হাত আল্লাহর কাছে তুলে দিয়ে শুকরগুজার হয়ে কেঁদে কেঁদে যার যার করে শুকরগুজার করি, যতক্ষণ পর্যন্ত না আমার দিল সাক্ষ্য দেয় আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। একইভাবে আমি কান্না করতে আরম্ভ করি যখন আমি দেখি যে কোনো একটা গুনাহের কাজ হয়ে গেছে। ও মুমিন মুসলমান, এইভাবে তিনি বলেন আমার পুরা দিনের আমলের হিসাব করি, গুনাহের হিসাব করি, এইভাবে আমি তাওবা করে পরিপূর্ণ নিশ্চিত হয়ে এরপরে আমি ঘুমের ঘরে যাই। এইভাবে 30 বছর পর্যন্ত করতে করতে আমার মালিক আমার আল্লাহ আমাকে এই পর্যন্ত এনে পৌঁছায়া দিছে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির ঘটনা থেকে আপনার আমার জন্য শিক্ষণীয় কি? শিক্ষণীয় হলো আমাদের চূড়ান্ত প্রাপ্তির জায়গা জান্নাত, সন্তুষ্টির যেই সত্তা সেটা হলো আল্লাহ। আল্লাহকে সন্তুষ্ট করতে হলে, জান্নাতকে পাইতে হলে অবশ্যই আমার প্রতিদিন হতে হবে নিরেট সুনিশ্চিতভাবে কেবলমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আওয়াজ দিয়ে কর, আল্লাহর জন্য। মুমিন মুসলমান ভাইরা আমার, অনেক লম্বা সূরা, মাত্র ভূমিকা আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সামনে বেশ কিছু জিনিসের কসম কেটে আমাদেরকে মেসেজ দান করলেন, এ গোলাম, এ বান্দা, সাবধান হয়ে যাও, আমি আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে আসার আগেই তোমরা পরকালের প্রস্তুতি গ্রহণ করে এসো। কোরআনে এই সূরার সর্বশেষ কয়েকখানা আয়াতে কারিমার সামনে উপস্থাপন করে বিদায় নিব। আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনে হাকিমের মধ্যে 3টা গ্রুপের কথা বলেছেন এই সূরায়। একটা হলো আদ, আরেকটা হলো সামুদ, আরেকটা হলো ফেরাউন। আদ, সামুদ, ফেরাউন শক্তিগতভাবে ছিল খুব বড় শক্তিমান, ক্ষমতার দৃষ্টিকোণ থেকে ছিল খুব বেশি ক্ষমতাবান, শারীরিক সক্ষমতা ছিল খুব মারাত্মক, তাদের যেই ঘর বাড়িগুলো ছিল এইগুলো ছিল খুব বেশি পরিমাণ নির্মাণ শৈলীগত দিক থেকে বড় উচ্চাঙ্গের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউন দিল আওতাদ الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب। সংক্ষেপে বলি, আল্লাহ রব্বুল ইজ্জত আদ, সামুদ, ফেরাউনের কওম এবং তাদের কর্মকে এই জায়গার মধ্যে উল্লেখ করেছেন। খুব শক্তিশালী, শক্তিমান, ক্ষমতাবান, দাম্ভিক, অহংকারী, গর্ব করে নেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বদমাশগুলো গোটা জমিনের মধ্যে ফাসাদ ছড়িয়ে দিত, লোকদের উপর অনাচার করত,
ফেরাউনের ব্যাপারে আসছে, ওয়া ফিরাউনা জিল আউতাদ। আউতাদ হলো ওয়াতাদুন থেকে, ওয়াতাদ মানে হলো আমরা বলি না পেরেক মেরে দেওয়া, পেরেক। ফেরাউন যখন কাউকে জুলুম করত, শাস্তি দিত, এইভাবে চিৎপটাং করে শোয়া, এই হাতের মধ্যে প্যারাক, এই হাতের মধ্যে প্যারাক, পায়ের মধ্যে প্যারাক, দোনো পায়ের মধ্যে প্যারাক ঢুকায় দিয়া ফেরাউন শাস্তি দিত। কিন্তু এই ফেরাউনেরও শেষ করে দেখিয়েছেন কে? আল্লাহ রব্বুল ইজ্জত কওমে আদ কওমে সামুদ কেও শেষ করেছেন। আল্লাহ বলেন সাউতা আযাব, চতুর্মুখী শাস্তি দিয়েছি। ও মুসলমান, সবাই জানেন ফেরাউনের শাস্তির নমুনা কি ছিল? পানির মধ্যে ডুবিয়ে রব্বুল ইজ্জত শেষ করে দিয়েছে। আজকের দিনেও ফেরাউনের সেই লাশ সংরক্ষিত আছে, গোটা দুনিয়ার মানুষের জন্য শিক্ষণীয়। আল্লাহ বলে আমি মালিক তাদেরকে সাউতা আযাব, চতুর্মুখী শাস্তি আমি আল্লাহ দান করেছি। আল্লাহ রব্বুল ইজ্জত বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আগেই বলেছি রব সবগুলো কসম কেটে এইবার নিশ্চয়তা দিয়ে বলে আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জিনিসগুলোকে দেখতেছি, বুঝতেছি। ওয়াচ ঘড়ি লাগায় দেখার জন্য, পুলিশ লাগায়, সেনাবাহিনীরা বিভিন্ন জায়গার মধ্যে লাগায়। আল্লাহ বলে এই গোটা দুনিয়ার মধ্যে যা কিছু হন সমস্ত জিনিসগুলো দেখতেছেন কে? এইবার আল্লাহ বলে আমি মালিক তো সব করি, কিন্তু মানুষের কাজ কি? ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান কাল্লা কাল্লা কাল্লা। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ বলেন দুনিয়ার মানুষের একটা থিম হলো যখন সে খুব টাকা পয়সার মালিক হয়ে যায় তখন সেই ভাবে নিশ্চয়ই এটা আমার যোগ্যতা, এটা আমার ক্ষমতা, এটা আমার মেধার কারণে। আওয়াজ দেন ঠিক না বেঠি? আর সে মনে হয় আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট, এই জন্য মনে হয় আমার এত টাকা এত কিছু। আল্লাহ বলে না না, তোমার এত টাকা এত পয়সা এটাও আমার পক্ষ থেকে পরীক্ষা। টাকা পাওয়ার পরে যদি কোনো ডান বাম করো তাহলে আগের যুগের কাফের বেঈমান এবং বদকারদের মতো তোদেরকেও আমি আল্লাহ শেষ করে দিব। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলে কতিপয় মানুষ আছে তারা মনে করেন যখন টাকা পয়সা একটু কমে যায়, অর্থনৈতিকভাবে মুসিবতের মধ্যে পড়ে যায়, মানুষ মনে করে হায় হায় এটা মনে হয় আমার অযোগ্যতা, এই লোক মনে হয় অযোগ্য, এই জন্য টাকার মালিক হয় নাই। আর ওই ব্যক্তিও মনে করে আমার আল্লাহ মনে হয় আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে, খুশি নাই, নারাজ হয়ে গেছে। কাল্লা, আল্লাহ বলে না না, সম্পদ বেশি হওয়া আমার কাছে গ্রহণযোগ্য হওয়ার কোনো দলিল নয়, সম্পদ কম হওয়া আমার কাছে ঘৃণিত হওয়ার কোনো দলিল না। আবার উল্টাটাও আছে, সম্পদ বেশি হওয়ার মানে আল্লাহর কাছে ঘৃণিত এই কথারও হওয়ার দলিল না। সম্পদ কম মানে আল্লাহর কাছে পছন্দ এইটা হওয়ারও দলিল না। বরং সম্পদ কম বা বেশি হওয়ার পর ব্যক্তির দিলের অবস্থা কি হয় সেটার উপর ভিত্তি করে হবে কে আল্লাহর পছন্দ কে আল্লাহর অপছন্দ। কেমনে বুঝবো? মুফাসসিরিনে কেরামগণ বলেন, মুহাদ্দিসিন ওলামায়ে কেরামগণ বলেন, সম্পদ বাড়লেও চোখ বন্ধ করে বলবো এই সম্পদ আমার নয়, আমার যোগ্যতার নয়, এই সম্পদ আমাকে দান করেছেন আমার আল্লাহ। সম্পদ যখন কমে যাবে তখন কি বলবো? আয়াতে কারিমা স্মরণ করব। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে হে গোলাম,
সম্পদ কমে গেছে, তোমার অগ্রহণযোগ্যতার প্রমাণ নয়। আমি মালিক তোমাকে পরীক্ষা করছি, তোমাকে ধ্বংস করার জন্য না। বান্দারে, আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, আমি মালিক তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিব। জন্য আপনার আমার জন্য এই জিনিসগুলো অবশ্যই বোঝা উচিত। আল্লাহ রব্বুল ইজ্জত মানুষের মধ্যে বলেন মানুষের কিছু গুণ আবার কিছু বদগুণ আছে। আল্লাহ বলেন মানুষের গুণ, কাল্লা বাল তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَمًّا وَتُحِبُّونَ المال حُبًّا جَمًّا। আল্লাহ বলে, হে মানুষেরা শোনো, সম্পদ বেশি বা কম হলেই তুমি হতভাগা দুর্ভাগা নয়, বরং সম্পদ বেশি বা কম হলে যারা ইয়েতিমদের টাকা মেরে খায় এরাই হলো দুর্ভাগা। আর আসতে কাল যেই সমস্ত মানুষেরা ইয়েতিমদেরকে লাঞ্ছিত করে অপমানিত করে তারাই হলো দুর্ভাগা। এবং আল্লাহ বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। কিছু মানুষের গুণ হলো তারা মিসকিনদের জন্য মাল নিজেরাও খরচ করে না, মানুষদেরকেও করতে বলে না। ওয়া তাআকুলুনা তুরাসা আকলাল লাম্মা। মিরাজ থেকে যে সম্পদ পায় এটাকে খেয়ে ফেলে। নিজে বড় ছেলে, বাবার রেখে যাওয়া যে সম্পদ ছিল, দরকার ছিল, ভাইদেরকে ঠিকঠাক মতো করে ভাগ করে দিবে, দেখা গেছে নিজের পকেটটা ভারী করে ভাইদেরকে মাহরুম করে দেয়। এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? বাবা মায়ের রেখে যাওয়া সম্পদ থেকে নিজের পরিপূর্ণ বুঝে বোনদেরকে বলে, ও বোন, বাবার বাড়ির হক কিন্তু নিও না, নিলে কিন্তু এগুলো পেটের মধ্যে হজম হয় না। কথা কয় না? আছে না নাই? হালাল না হারাম? ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ বলে, বান্দারে, মালের মহব্বত করো, এত মহব্বত করো, বেশি মহব্বত করে ফেলাও, ভিতরে ঢুকায়ও না। কবরের দিকে তাকায় দেখো কত ধনবান, কত মালবান, কত কোটিপতি কবরের মধ্যে গেছে, এক বিন্দু পরিমাণ সম্পদ নিয়েও যায় নাই। আরো আসতে কর। এই জন্য আমার মালিক আমার আল্লাহ 30তম পারায় সূরা হুমাযার মধ্যে বলেন, কিছু মাল সংগ্রাহকের জন্য দুর্ভাগ্য, আফসোস। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা। আল্লাহ বলে, মানুষদের মধ্যে কিছু মানুষ এমন আছেন যেই মানুষগুলো মাল জমা করে আর ভাবে এই চেয়ারটা আমার স্থায়ী, এই ক্ষমতা আমার স্থায়ী। মাঝে মধ্যে টাকা গনে, টাকা পকেটের মধ্যে থাকলেও শরীরটা একটু গরম থাকে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য পুরানা কালে মুরব্বীরা এই জায়গার মধ্যে পকেট রাখতো, পকেটের মধ্যে নতুন নতুন নোট ভরে রাখতো। কি বলেন ঠিক না ভাই? ঠিক। টাকার একটা এক্সট্রা গরম আছে না নাই? হ্যাঁ, কথা বলেন আছে না নাই? দেখবেন যে টাকা সাথে থাকলেও শরীরটা একটু হিট থাকে। কথা বলে না? অ্যাকাউন্টে যদি যার যত টাকা ওর অত পাওয়ার। আওয়াজ দেন ঠিক নেই? এই জন্য আমার মালিক বলে, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। মালে মহব্বত করলা এত এত পরিমাণ বেশি, খুব মারাত্মক। সূরা হুমাযার মধ্যে আল্লাহ বলে, তুই দুর্ভাগা, টাকা গনিস না, টাকাকে স্থায়ী কিছু মনে করো না। দুনিয়ার কোটি কোটি টাকার মালিক। কয়দিন আগে বাবুল সাহেব দুনিয়া ছেড়ে চলে গেল। অনেক ভালো কাজও করতেন, অনেক বাজে রেকর্ডও আছে। আমরা দোয়া করি আল্লাহ বাজে রেকর্ডগুলো মাফ করে দিয়ে যেই ভালো কাজগুলো করেছেন তাকে জান্নাতবাসী করেন, বলেন আমিন। শিক্ষণীয় হলো বন্ধু, ও ভাই,
যারা আজকে দিনে সম্পদ পেয়ে, ক্ষমতা পেয়ে, অর্থবিত্তের কারণে চোখের মধ্যে সব কেবল সরিষা ক্ষেত মনে হয়, সব কিছুকে ডলে মুছে যাবে এইরকম ভাব চলে আসে। তাকায় দেখো বাবুল সাহেব যেই জমিনের মধ্যে শুয়ে আছে, ফকির মিসকিনের কবরের যেই অবস্থা, উনার কবরেরও সেই অবস্থা। আওয়াজ দেন ঠিক কিনা? মরার সময় উনার রূহ কবজ করতে গিয়ে যে আজরাইল যেই আচরণ করেছে, ধনী হওয়ার কারণে সার সার বলে নাই, বরং আল্লাহ মালুম ক্ষেত্র বিশেষ কোনো গুনাহের কারণে সাইজও করতে পারে। আওয়াজ দেন ঠিক না বেঠিক? ওরে মুমিন, এই করোনা আমাদের জন্য অনেকেরই শিক্ষণীয়। সত্য মিথ্যা আল্লাহ মালুম, ইন্টারনেটে ভাইরাল হয়েছে, বিভিন্ন জায়গায় আসছে। বাবুল সাহেব বাংলাদেশের ধনাঢ্য মানুষদের মধ্য থেকে একেবারে শীর্ষ পর্যায়ের একজন। করোনা হয়েছে, আত্মীয় স্বজন সব চম্পট। আরো আসতে কার বাবুল সাহেব তখন নিজেকে নিজে ধিক্কার দিলেন। যখনই করোনার প্রভাব হৃদয়ের মধ্যে বিস্তার করলো, শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। ডাক্তারদেরকে ডেকে বললেন একটা কিছু করেন। ডাক্তাররা বলে স্যার সরি, কিছু একটা করেন, সরি। বাবুল সাহেব প্রস্তাব দিয়ে বলে আরে ভাই কত লাগবে, কি লাগবে, পারলে সমস্ত সম্পদ লিখে দিব, এরপরেও এই যে কষ্ট, এই কষ্টটারে কমান কিন্তু সম্ভব না। মৌতু কাসিন কুল্লু নাসিন সারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু मौत को मत दूर समझो मौत है हर दम करीब मौत को मत दूर समझो मौत है हर दम करीब। ও মুমিন, কবি বড় সুন্দর করে বলে, মৃত্যু এমন পেয়ালা, আস্বাদন সবাইকে করতে হবে স্বাদ। কবর এমন ঘর, যেই ঘরকে একদিন বানাইতে হবে প্রাসাদ।